ইসলাম ধর্মে গরুর এই খাদ্যটা হারাম হারাম হারাম। আর আমরা বাজার থেকে গরুর গোশত কিনে খাচ্ছি না, বরং বিষ কিনে খাচ্ছি। কারণ আমরা নিজেরাই আমাদের পোষা গরুগুলোকে বিষ খাওয়াচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় গরুপ্রেমী খামারি ভাইরা এবং প্রবাস থেকে যে সকল প্রবাসী ভাইরা দেখছেন আমার ভিডিওটা দেখছেন। এখন পর্যন্ত আপনারা ইউটিউবে গরু মোটা তাজা করার জন্য যতগুলো ভিডিও দেখছেন তার থেকে সেরা ভিডিও হবে আজকে। আমার পিছনে যে ষাঁড় গরুটা দেখতে পাচ্ছেন, ওর বয়স হচ্ছে 2 দাঁত এবং ও এখন প্রাপ্তবয়স্ক। আমি এই গরুটার বর্তমান বাজার মূল্য হবে 75 থেকে 85 হাজার টাকা জায়গা বেঁধে। মাত্র 28 দিন একটা কোর্স দেবো আমি এবং আপনাদেরকে আমি দেখাবো যে এই গরুটা 28 দিন পর কীভাবে 1,25,000 থেকে 30,000 টাকা বিক্রি করা যায়। আপনারা হয়তো অনেকেই জানেন না যে গরু মোটা তাজা করতে আমরা যে কোর্সগুলো দিই বা যে খাদ্যগুলো দিই সে ইসলামিক দৃষ্টিতে অনেকগুলো হালাল এবং অনেকগুলো হারাম। তো আমরা যদি একজন মুসলিম হয়ে থাকি তো অবশ্যই আমাদের জানা উচিত কোন খাদ্যগুলো গরুর জন্য হালাল এবং কোন খাদ্যগুলো গরুর জন্য হারাম, এবং হালাল হারাম কেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যদি আপনারা চান আজকের এই ভিডিওটা পুরোটুক দেখবেন না টেনে, তাহলে অবশ্যই এটা লাইক করবেন। তো চলেন মেইন আলোচনা আসতে। আজকে আমি মূলত গঠনমূলক আলোচনা করবো, তাই ভিডিওটা কেউ টানবেন না, সম্পূর্ণ দেখবেন। তো আমার এই ষাঁড় গরুটার বয়স 25 থেকে 26 মাস হয়েছে এবং এটা 2 দাঁত। তো আমি চাচ্ছি যে এই গরুটাকে খুব তাড়াতাড়ি মোটা তাজা করে বাজারে সেল দিতে। আমি এখন ভাবতেছি যে কোনটা সহজ উপায় হয়। তো আমি এটা নিয়ে ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করলাম, ইউটিউবে অনেক ভিডিও দেখলাম। তো যেগুলো দেখলাম এবং যেগুলো শিখলাম সেগুলো এখন আপনার সাথে আলোচনা করব। প্রথমত আমি একটা খাদ্য নিয়ে আপনার সাথে আলোচনা করব, খাদ্যটার নাম আমি পরে বলবো। যদি আপনারা কেউ গেস করতে পারেন বলতে পারেন তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো একটা খাদ্য দেখলাম যে ওই খাদ্যটা আমি যদি এই গরুটাকে 28 দিন দিই বা 30 দিন দিই, দিন 1 কেজি করে, তাহলে আমার এক মাসে খরচ পড়বে হাইস 8 থেকে 10 হাজার টাকা। এবং এই গরুটার বৃদ্ধি পাবে স্বাভাবিক খাদ্য হচ্ছে দ্বিগুণ, তার মানে আপনার লাভ হচ্ছে দ্বিগুণ। এখন প্রত্যেকটা খাদ্যেরই একটা ভালো দিক এবং একটা খারাপ দিক থাকে। আর এই খাদ্যটার ভালো দিক হচ্ছে এই খাদ্যে প্রচুর পরিমাণ মনে করেন যে শস্য এবং আয়রন আছে, যেটা গরুকে প্রোটিন এবং শক্তি যোগাবে। এবং আমি লক্ষ্য করে দেখছি ভাই, আমার গ্রামের বা আমার এলাকায় ম্যাক্সিমাম মানুষ এই খাদ্যটাই খাওয়ায় বর্তমান সময়। এখন কথা হচ্ছে যে সবাই এই খাদ্য দিয়ে ঢুকলো কেন, এটা রহস্য কি, এটা কি আদৌ কি ইসলামে কি হালাল না হারাম সে বিষয়ে আলোচনা করব। তার আগে বলি ভাই, এই খাদ্যটা ইসলামে হারাম হারাম হারাম। আমার এলাকার সকলে যে খাদ্যটা গরুকে প্রতিনিয়ত খাওয়াইতেছে সেটা যেমন গরুর জন্য ক্ষতিকর, এবং ওই গরু জবাই করার পরে ওই গরুর গোস্ত খাওয়া আমাদের জন্য ক্ষতিকর। আসুন তাহলে আলোচনা করি ক্ষতিকর কিভাবে এবং এই খাদ্যের ভিতরে কী কী আছে। এই খাদ্যের ভিতরে প্রচুর পরিমাণ প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, আয়রন আছে। এবং আয়রনের মাত্রা এতটাই বেশি, আপনারা হয়তো অনেকে জানেন যে আয়রন হচ্ছে লবণ। আয়রনের মাত্রা এতটাই বেশি যে যেটা রীতিমতো গরুর জন্য ভয়াবহ একটা অবস্থা তৈরি করে। তো আপনার গরুর জন্য যে পরিমাণ প্রোটিন লাগবে, ক্যালসিয়াম লাগবে, আয়রন লাগবে, তার চেয়ে যদি বেশি হয় তাহলে তো অবশ্যই সমস্যা হবে। এটা যদি আপনি গরুকে মানে প্রচুর পরিমাণ খাওয়াতে থাকেন, তাহলে প্রথমত এটা আক্রমণ করবে হচ্ছে আপনার গরুর কিডনিতে, এবং গরুর কিডনিতে স্টোন মানে পাথর হবে। তারপরে আপনার গরুর যে মূত্রথলি আছে ওই জায়গায় গিয়ে এটা ব্লক হয়ে যাবে, মানে গরু একটা সময় দেখতে পাবেন যে গরু আর চলাইতে পারতেছে না, তো মূত্রথলি ব্লক হয়ে যাবে। আর আপনার গরুর ওজন এতটাই বেড়ে যাবে, গরুর শরীরে পানি ধরে যাবে। এরা আঁশযুক্ত খাবার বেশি খায়, যেমন খড়, ঘাস, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ আঁশ থাকে বা ফাইবার থাকে, কিন্তু ওই খাদ্যেতে ফাইবারের পরিমাণ খুবই কম, আঁশের পরিমাণ খুবই কম। এই জন্য গরুর কিন্তু হজম শক্তির যে একটা শক্তি থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, এবং গরুর হজম শক্তি যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু গরু প্রচুর পরিমাণে কষ্ট পাবে। আপনি হয়তো দেখবেন যে 28 দিন বা 30 দিনে গরুর ওজন 2 গুণ বেড়ে গেছে। আসলে মূলত গরুর ওজন কিন্তু বাড়ে নাই, গোস্ত কিন্তু বাড়বে না, জাস্ট গোস্তর ভিতরে পানির পরিমাণটা বাড়বে। বাজার থেকে যখন আমি আপনি এই গরুর গোস্তটা কিনে এনে খাবো, তখন কিন্তু দেখা যাবে যে এই গরুর গোস্ত খাওয়ার কারণে গরুর মতো আমরা অসুস্থ হয়ে যাবো। কারণ এই যে খাদ্যটা এর ভিতরে যে মেডিসিন থাকে এইটা কিন্তু গরু কিন্তু প্রপারলি ইউজ করতে পারে না, এটা একটা অংশ গোস্তর সাথে থেকে যায়। যখন আপনি যখন ওই গোস্তটা খাবেন তাহলে আপনিও কিন্তু অসুস্থ হয়ে যাবেন। সেক্ষেত্রে করে কী হইতেছে, আপনি আমি সবাই বাজার থেকে বিষ খাইতেছি, যে বিষটা আমরা গরুকে খাদ্যের সাথে খাওয়াইতেছি। তো আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে এটা কী খাদ্য হতে পারে, তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই ভাই আমি বলবো যে সকল ভাইরা শখ করে গরু পালেন বা ব্যবসার জন্য গরু পালেন তারা অবশ্যই গরুকে এই খাদ্যটাকে খাবেন না। এটা গরুর প্রতি আপনার আমাদের সকলেরই অন্যায়, এবং মহান আল্লাহ তাআলা কিন্তু এবং ইসলামের দৃষ্টিতে এটা কিন্তু হারাম। তো আসুন ভাই আমরা এই প্রাণীগুলোকে ভালোবাসি, হারাম জিনিস থেকে দূরে থাকি। আমি চাইলে আমার এই গরুটাকে খাওয়াইতে পারতাম এবং 1 মাস পর ওর থেকে আমি 30-40 হাজার টাকা বেশি ইনকাম করতে পারতাম, কিন্তু ভাই আল্লাহর কসম আমি এখন পর্যন্ত এক ফোঁটাও এই হারাম খাদ্য খাওয়াই নাই।
যেগুলো আমাদের গরুর জন্য হালাল এবং বাংলাদেশের পানি সম্পদ ইয়ের থেকে মনে করেন যে সম্পূর্ণ বৈধ করে দিচ্ছে, আমি ওইগুলোই খাওয়াই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।